আপনার সন্তানকে খারাপ বন্ধুবান্ধবদের সাথে কিভাবে মেলামেশা বন্ধ করবেন এই নিয়ে চিন্তায় আছেন, তাই তো? চিন্তা করার কোনো কারণ নেই। এর জন্য আপনাকে বিশেষ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথম যেটা করতে হবে সেটা হলো সন্তানের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন। আপনার সন্তানের সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন যাতে সে নিজের সব কথা আপনাকে সহজেই বলতে পারে। যদি সে আপনার প্রতি আস্থা রাখে তাহলেই সে খারাপ বন্ধুদের থেকে দূরে থাকার বিষয়ে আপনার মতামত শুনবে। প্রতিদিন কিছুটা সময় একসঙ্গে কাটান। তার জীবন, বন্ধুবান্ধব, অনুভূতির বিষয় সম্পর্কে তার সঙ্গে আলোচনা করুন। মনোবিজ্ঞানের ব্যাখ্যা বলে যে শিশুরা সাধারণত তাদের সবচেয়ে কাছের মানুষদের সাথে তাদের মতামত শেয়ার করে এবং তাদের মতামতকে গুরুত্ব দেয়। তাই সন্তানের বিশ্বাস অর্জন করতে হবে। যদি আপনি সরাসরি কথা বলেন তাহলে বিষয়টা আরও সহজ হয়। ওর সাথে মিশো না, ও খারাপ, এটা যদি আপনি আপনার সন্তানকে বলেন তাহলে সন্তানের প্রতিরোধমূলক আচরণ করতে পারে, অর্থাৎ এর বিপক্ষে যেতে পারে। বরং গল্প বা বাস্তব উদাহরণ দিয়ে তাকে যদি বোঝান যে খারাপ বন্ধুদের কারণে কি কি সমস্যা হতে পারে, তাহলে খুব সহজেই সেটা সে বুঝতে পারবে। কিশোর কিশোরীরা স্বাধীনতা ভালোবাসে, তাই সরাসরি বাধা দিলে তারা উল্টো প্রতিক্রিয়া করতে পারে। তাই বিষয়টা সম্পর্কে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এরপর যে বিষয়টা আপনি করবেন, সন্তানের বন্ধুদের চেনা শুরু করুন। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। মাঝে মাঝে তাদের বাড়িতে আমন্ত্রণ জানান। দেখে নিন যে তাদের আচরণ আদতে কেমন। যদি দেখেন যে কেউই নেতিবাচক প্রভাব তেমন ফেলছে না, তাহলে কোনো সমস্যার কিছু থাকবে না। যখন আপনি সন্তানের বন্ধুদের সম্পর্কে সচেতন থাকবেন, তখন আপনি তাকে আরও ভালোভাবে গাইড করতে পারবেন। অনেক সময় শিশুরা নিজেকে একা মনে করলে বা স্বাভাবিক বন্ধুত্ব তৈরি করতে না পারলে খারাপ বন্ধুদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। আপনার সন্তানকে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা তৈরি করে দিন। আত্মবিশ্বাসী করে তুললে সে যে কোনো খারাপ বিষয়গুলো থেকে দূরে থাকবে। কারণ আত্মবিশ্বাসী শিশুরা অন্যদের দ্বারা সহজে প্রভাবিত হয় না এবং ভালো মন্দের বিচার করতে পারে। এরপর যে বিষয়টার উপরে গুরুত্ব দেবেন সেটা হলো সন্তানের জন্য একটা ভালো সামাজিক পরিবেশ তৈরি করুন। তাকে এমন ক্লাস, খেলাধুলা, কার্যক্রমের সঙ্গে যুক্ত করুন যেখানে সে ভালোভাবে নতুন বন্ধু পেতে পারবে। শিশুরা সাধারণত তাদের আশপাশের মানুষদের সঙ্গেই বন্ধুত্ব গড়ে তোলে। তাই যদি তাকে ভালো পরিবেশে রাখা যায় তাহলে স্বাভাবিকভাবেই সে ভালো বন্ধু খুঁজে পাবে। যদি আপনার সন্তান কোনো ভালো গুণ বা প্রতিভা রাখে তাহলে তাকে সেটা বিকাশের সুযোগ করে দিন। কোনো ভালো কিছু করলে তার প্রশংসা করুন এবং পুরস্কৃত করুন। ব্যস্ত এবং সৃজনশীল শিশুরা সাধারণত খারাপ অভ্যাস বা খারাপ বন্ধুদের থেকে দূরে থাকে। সবচেয়ে বড় বিষয় যেটা হলো সেটা হলো কখনো কখনো সন্তানরা নিজেদের ভুল বুঝতে একটু সময় নেয়। তাই ধৈর্য ধরে তাকে বোঝান এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ধাপে ধাপে তাকে পরামর্শ দিন। যদি দেখেন যে আপনার সন্তান স্কুল বা কলেজে খারাপ বন্ধুদের সাথে প্রভাবিত হচ্ছে, তাহলে অবশ্যই শিক্ষকদের সঙ্গে পরামর্শ করুন। শিক্ষকরা শিশুদের মানসিকতা বোঝার জন্য অবশ্যই অনেকটা এগিয়ে থাকেন, তাই তাদের সহায়তা নেওয়া আপনার অনেকখানি প্রয়োজন। তাছাড়া ছোটবেলা থেকে সন্তানকে নৈতিক মূল্যবোধ এবং সততার শিক্ষা দিন। তাকে শেখান কিভাবে ভালো মন্দের বিচার করতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। সঠিক নৈতিক শিক্ষা পেলে শিশুরা খারাপ প্রভাব থেকে নিজেকে দূরে রাখবে। সন্তানকে বোঝান যে আপনি তার থেকে সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। যদি সে ভুল করে তাকে শাস্তি না দিয়ে বুঝিয়ে বলুন এবং সঠিক পথ দেখান। যদি সন্তান মনে করে যে মা বাবা তাকে বোঝেন না, তাহলে সে আরও বেশি খারাপ বন্ধুদের সাথে
মেলামেশা শুরু করবে। তাই এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা সচেতনভাবে মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার সন্তান বন্ধুদের খারাপ আচরণ এবং খারাপ বন্ধুদের থেকে দূরে থেকে নিজেকে আলাদা রাখতে পারবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।